এক ভিসায় যাওয়া যাবে সৌদিসহ 6 দেশে। বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে 3 দেশের শ্রমবাজার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। এক ভিসায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন এবং কুয়েত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সম্প্রতি জিসিসি গ্র্যান্ড ট্যুর নামে নতুন এই ভিসা চালুর সিদ্ধান্ত হয়েছে। ইউরোপের শেনজেন ভিসার আদলেই মূলত এই ভিসা চালু হবে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, শেনজেন ভিসায় যেমন ইউরোপের 27টি দেশ ঘোরা যায়, জিসিসি গ্র্যান্ড ট্যুর নামে নতুন ভিসায় তেমনি উল্লিখিত 6 দেশে অবাধে বেড়াতে পারবেন পর্যটকরা। প্রতিটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি 1500 দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে। জানা যায়, এই প্যাকেজটি চালু হলে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে কয়েকদিন থাকা ও ভ্রমণের জন্য প্রায় 4000 থেকে 5000 দিরহাম খরচ হবে। এই খরচে রাত্রিযাপন সহ ফ্লাইট, হোটেল, যাতায়াত এবং ভ্রমণ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারি সম্প্রতি অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের এক প্যানেল আলোচনায় এ উদ্যোগের কথা জানান। তিনি জানান, এর লক্ষ্য হল জিসিসি অঞ্চল জুড়ে ভ্রমণকে আরও সুবিধাজনক করা এবং পর্যটনকে উৎসাহিত করা। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিফাইড জিসিসি ট্যুরিস্ট ভিসা চালু হলে রেকর্ড সংখ্যক পর্যটক উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে, যা 2030 সাল নাগাদ 128.7 মিলিয়নে দাঁড়াতে পারে। বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে 3 দেশের শ্রমবাজার। বাংলাদেশের কর্মীদের জন্য দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, 96,000 অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান, আর দুবাই নেবে 3000 কর্মী। সম্প্রতি ওমান 12 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় 8 লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে 12 ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। দক্ষ কর্মী চেয়েছে দেশটি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, 96,000 বাংলাদেশি কর্মী বিভিন্নভাবে অবৈধ উপায়ে গিয়েছিলেন ওমানে। এরই মধ্যে তাদেরকে বৈধ করবে বলে আমাদের জানিয়েছে। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেওয়া হয়। সেটা যেন মওকুফ করা হয়, তার জন্য আমরা আবেদন জানিয়েছি। দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুবাই থেকে এরই মধ্যে 3000 কর্মীর চাহিদা এসেছে। এছাড়া কাতারের শ্রমবাজারও শিগগির খুলে দেওয়া হবে।